তো চলো এই যে মাঠের মধ্যেখানে যাচ্ছি, কেন যাচ্ছি সেটাই বলছি। একদম অন্ধকার চারিদিক, আর ওই যে মাঠের মধ্যেখানে আলো জ্বলছে, ওখানে মায়ের মন্দির আছে, পূজা হবে আজকে। তো এই পূজাটার নাম হচ্ছে হাজত পূজা। আর দেখো চারিদিক অন্ধকার, আমরা অন্ধকার, একদম অন্ধকার, সেখান থেকেই যাচ্ছি। আর মাঠের মধ্যেখানে ওখানে কোনো ঘরবাড়ি নেই, মায়ের মন্দিরই আছে শুধু। আর এই পৌষ মাস বছরে একবারই মায়ের পূজাটা হয়। এই পূজার নাম হচ্ছে হাজত পূজা। ওগুলো ওই যে আগুন জ্বলছে, ওটা হচ্ছে খড় পোড়ানো হচ্ছে। এই পূজায় খড় পোড়ানোই হয়। আর গ্রামের আশেপাশে গ্রামের লোকেরা সবাই এসছে এই পূজাতে। আর কনকনে ঠান্ডা, তার মধ্যে এই যে সবাই বসে আছে মায়ের পূজা দেওয়ার জন্য। মায়ের মন্দিরটা এই মায়ের মন্দিরে পূজা হবে। তো এই পূজাটা একটা মানে আছে, আমাদের পূজার কথা বলি। মায়ের পূজা দিতে হয় মুড়ি, মুরকি, চিড়ে, খই, বাতাসা, 5 রকমের ফল, এগুলো দিয়েই মায়ের পূজা হবে। আর এগুলোই সবাই নিয়ে এসছে, এগুলো দিয়ে মায়ের পূজা হয়। আর যে মায়ের মন্দিরটা ওই যে সাজানো হয়েছে, ওই যে মোমবাতি জ্বলছে মায়ের ঘরের ভিতরে, মন্দিরের ভিতর এই যে আগুন জ্বলছে। আর এই যে খড়গুলো পোড়ানো হচ্ছে, এগুলো সব বাচ্চারা চুরি করেই এনেছে, বাচ্চা বড় সবাই চুরি করেই আনে। আর এগুলো জ্বালালে খুব আনন্দ হয়, সবাই খুব মজা করে, আনন্দ করে। আর এই পূজার এটাই হচ্ছে যে এই খড় জ্বালানো, চারিদিকেই খড় জ্বালানো হয়, বাচ্চারা সবাই জ্বালায়, খুব সুন্দর লাগে। তো আপনাদের ওখানে হয় কি না আমরা জানি না, কার কার এই পুজোগুলো আছে। এই পূজাটার নাম হচ্ছে হাজত পূজা। ওই যে নতুন চাঁদ দেখেই আমরা পূজা দেওয়া হয়। এটা এই বছরে একটু দেরি হয়ে গেল। তো পৌষ মাসে এই পূজাটা করতে হয় নিয়ম। আর চারিদিকেই খড় পোড়াচ্ছে, ওই যে মাঠের মধ্যখানে এই যে খড় পোড়াচ্ছে, এক জায়গায় জ্বালানো হয় না, বাচ্চারা সবাই মানে যে যার মতো করে জ্বালায় আর আনন্দ করে, খুব আনন্দ হয়। কিন্তু